ডায়মন্ড হারবারের নেত্রা স্টেশন লাগোয়া বাজারে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল চামড়া কারখানা সহ 15টি দোকান। গতকাল রাত 3টে নাগাদ আগুন লাগে। স্টেশন চত্বরেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। দমকল আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় কারখানা এবং আশেপাশের বেশ কয়েকটি দোকান। দমকলের একটি ইঞ্জিন প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অনুমান চামড়ার কারখানা থেকেই আগুন ছড়ায়, তবে কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডলের সঙ্গে। গৌতম, কিভাবে আগুন লাগলো কি জানতে পারছো এবং তাতে কি কি ক্ষতি হয়েছে কি জানতে পারছো? দেখো সুচিস্মিতা, আজকে রাত 3টে নাগাদ একদম ডায়মন্ড হারবার যে দক্ষিণ শাখা আছে, শিয়ালদা দক্ষিণ শাখা, সেই নেত্রা স্টেশন লাগোয়া দুদিকেই প্ল্যাটফর্ম নম্বর 1 এবং প্ল্যাটফর্ম নম্বর 2 দুদিকেই বেশ কিছু দোকান রয়ে গেছে। একটা বাজার আছে, সেই বাজারে একটি চামড়ার কারখানা আছে। সেই চামড়ার কারখানাতেই প্রথম আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক অনুমান। এই চামড়ার কারখানায় আগুন লাগার পর তার দ্রুত আশেপাশে যতগুলো দোকান ছিল, এটা একটা বড় বাজার টাইপের, সেই বাজারের অন্যান্য খাবার হোটেল এবং অন্যান্য দোকানে সেই আগুন ছড়িয়ে পড়ে। এবং গ্যাস সিলিন্ডার ছিল, বেশ কিছু যে খাবারের দোকান ছিল সেখানে গ্যাস সিলিন্ডার ছিল, সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিয়ান শিখা পুরো ওই চত্বরটাকে পুরো গ্রাস করে নেয়। ডায়মন্ড হারবার থেকে দমকলের একটি ইঞ্জিন যায়, কিন্তু ইঞ্জিন যাওয়ার আগেই কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় এই পুরো এলাকা। এবং স্থানীয় বাসিন্দারা তারাও চেষ্টা করে, প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। কার্যত যেটা মনে করা হচ্ছে বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এবং এই যে যেটা আশঙ্কা ছিল, একদম এই যে নেত্রা স্টেশন লাগোয়া এই আগুন লাগার ফলে নেত্রা স্টেশনও গ্রাস করতে পারতো। আমরা যদি ছবিতে দেখতে পাবো একদম প্ল্যাটফর্মের গায়ে থেকেই আগুন, বিধ্বংসী আগুন জ্বলছে, যে কোনো মুহূর্তে গ্রাস করতে পারতো কিন্তু স্টেশন চত্বরকে। একেবারে ধন্যবাদ গৌতম। মৃত্যুর পর শিক্ষকের চাকরির নিয়োগপত্র 60 পেরোনোর পর চাকরির নিয়োগপত্র পেলেন 62 জন। প্রশিক্ষণ থাকা সত্ত্বেও প্রাইমারি স্কুলে চাকরি মেলেনি বাম আমলে। প্যানেলই বাতিল হয়ে গিয়েছিল। বাম আমলে মামলা, চাকরির নিয়োগপত্র এলো তৃণমূল জমানায়। 1983 সালের মামলায় নিয়োগ মিলল 2024 সালে। 2023 সালের 20 ডিসেম্বর হাইকোর্ট প্রার্থীদের নিয়োগ দিতে রায় দেয়। সেই মতো 66 জনের নিয়োগপত্র দেওয়া হয়। দাবি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের। তৃণমূল সরকারের আমলে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। জেলে পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূল বিধায়ক ও শিক্ষা দপ্তরের আধিকারিকরা। এবার প্রকাশ্যে বাম আমলে নিয়োগে দুর্নীতি। বাম আমলে 1983 সালে প্রাথমিক নিয়োগের প্যানেল বাতিল সংক্রান্ত মামলা চলছিল হাইকোর্টে। 2023 সালের 20 ডিসেম্বর চাকরি প্রার্থীদের নিয়োগের নির্দেশ দেয় হাইকোর্ট। তাদের নিয়োগ কার্যকর হবে 2014 সালের 18 অগস্ট থেকে। 66 জনের নিয়োগ কার্যকর হয়েছে, যাদের মধ্যে সবচেয়ে কম বয়সী 65 বছর। 62 জনের বয়স 60 পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে 4 জনের। তাদের জন্যই এসেছে চাকরির নিয়োগপত্র। চাকরির নিয়োগপত্র নিয়ে শোরগোল পড়ে গেছে হুগলিতে। বামফ্রন্ট আমলে প্রশিক্ষণের পরেও চাকরি না পাওয়ায় 1983 সালে মামলা করেন নিয়োগপত্র প্রাপকরা। 4 দশক আগে আগের চাকরির নিয়োগপত্র মিলল 2024 সালে।